পটাশপুরে প্রার্থী হয়েছেন বামেদের হয়ে, সেখানে মানুষের পালস তো বুঝছেন, কি চাইছে সেখানে মানুষ? দেখুন, শুধু পটাশপুর বলে না, গোটা রাজ্য জুড়েই মানুষ বিকল্প চাইছে। দিদি মোদির সেটিং এর বিরুদ্ধে মানুষ রায় দিতে চাইছে। এই যে প্রবলভাবে আন্ডার টেবল সেটেলমেন্ট, রাজনীতিকে মেরুকরণ করা, বাইনারি মধ্যে রাজনীতিকে সীমাবদ্ধ করা, মানুষ সেখান থেকে রেহাই পাচ্ছে। তৃণমূল বিজেপি যেভাবে বাংলার রাজনীতিটাকে জাত পাত ধর্মে ভাগ করে ফেলছে, তাতে বাংলার মানুষ বুঝতে পারছে এই দুটো দল একই মুদ্রার রিপিট আর রিপিট। এবার আমাদের উপর মানুষের ভরসা ফিরছে, আস্থা ফিরছে। আমরা মানুষের কাছে আরো বেশি বেশি করে পৌঁছতে চাইছি। এখন মানুষের রায়কেই আমাদের মাথা পেতে নিতে হবে। যেভাবে সুনিপুণ ভাবে কর্পোরেট ফান্ডিং, কর্পোরেট মিডিয়া, কর্পোরেট সংস্থাগুলো তৃণমূল বিজেপিকে ফান্ডিং করছে, নির্বাচনকে নিয়ন্ত্রণ করছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনী প্রচার কৌশল, তাতে এই কোটি কোটি টাকার ব্যাপক যে লেনদেন, আর্থিক লেনদেন, এইটার মধ্য দিয়ে মানুষের যে রায়, যা দিদি মোদির বিরুদ্ধে ক্ষোভ, সেই ক্ষোভগুলোকে প্রশমিত করবার জন্য কখনো এসআইআর, কখনো নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর এর যাদের নাম বিচারাধীন রাখা, কিংবা এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ব্যাপক পেশি শক্তির আস্ফালন, অর্থ শক্তির আস্ফালন, যেখানে রুটি রুজি রোজগার, মানুষের নিত্যনৈমিক জীবনের যে যন্ত্রণা, সেই ইস্যুগুলো হারিয়ে যাচ্ছে। আমরা এবারে নির্বাচনে সেই ইস্যুগুলোকে মানুষের সামনে হাজির করছি। আমাদের ভরসা রাখতে হবে মানুষের উপর। মানুষ ছাড়া তো আর কারোর উপর আমাদের ভরসা রাখার কোনো সুযোগ নেই। তারাই মতদান করবেন। নিশ্চিতভাবে মানুষ এবারে হয়তো বিকল্পের দিকেই